পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2025 জুন সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে সংক্ষিপ্ত আকারে সাজেশন উপস্থাপন করতে চলেছি। সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করছি। মাধ্যমিক সমস্ত বিষয়ের ওপরে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন উত্তরে সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই নোটসগুলি কালেক্ট করে যদি এখন থেকে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো, তাহলে ফাইনাল পরীক্ষায় তোমরা গত বছরের ন্যায় এবারেও পরীক্ষায় বাজিমাত করবে এবং সেই সঙ্গে প্রত্যেকটি সাবজেক্টে তোমরা 90+ নম্বর পাবে বলে আমার বিশ্বাস। তাহলে চলো দেখে নাও আজকের উপস্থাপনা। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশন ফর লাইফ সায়েন্স নিউ সিলেবাস মাধ্যমিক জুন 2025, বিভাগ খ, গ্রুপ বি। কোশ্চিন নাম্বার 2, যে কোনো 6টি প্রশ্নের 2-3টি বাক্যে উত্তর লেখো। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 2 × 6 মোট 12। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, উদ্ভিদ ও প্রাণীর একটি করে জীবন্ত জীবাশ্মের নাম লেখো। কোশ্চিন নাম্বার 2, অনাক্রম্যতা কাকে বলে। কোশ্চিন নাম্বার 3, শিরা ও ধমনীর মধ্যে একটি কার্যগত ও একটি গঠনগত পার্থক্য লেখো। কোশ্চিন নাম্বার 4, JFM অথবা PBR এর পুরো নাম কি। কোশ্চিন নাম্বার 5, নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার 6, তিমি মাছ ও রুই মাছের শ্বাস অঙ্গের নাম লেখো অথবা স্টক ও শিয়ন কি। কোশ্চিন নাম্বার 7, যকৃতের যে কোনো দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 8, জিন ও অ্যালিল বলতে কি বোঝো। কোশ্চিন 5, বুলবিল কি, এর কাজ কি। কোশ্চিন নাম্বার 9, দ্বিপত্র কোপাটিকার অবস্থান ও কাজ লেখো। কোশ্চিন নাম্বার 10, রূপান্তর কি, এর সাহায্যকারী হরমোনের নাম কি অথবা জিওট্রপিক চলনের উদাহরণ সহ সংক্ষিপ্ত বর্ণনা করো অথবা মানুষের যে কোনো দুটি বংশগত রোগের নাম লেখো। কোশ্চিন নাম্বার 11, পায়রার অভিযোজনে বায়ুথলির যে কোনো দুটি ভূমিকা লেখো অথবা বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা লেখো। কোশ্চিন নাম্বার 12, অস্থি ও তরুণাস্থির যে কোনো দুটি পার্থক্য লেখো অথবা সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাই অক্সাইডের ভূমিকা লেখো। কোশ্চিন নাম্বার 13, বিপাক কাকে বলে অথবা উত্তেজিতা বলতে কি বোঝো। কোশ্চিন নাম্বার 14, প্রজনন কাকে বলে অথবা অভিযোজন বলতে কি বোঝো। কোশ্চিন নাম্বার 15, পর্ব করডাটা ও করডাটার মধ্যে দুটি পার্থক্য লেখো। কোশ্চিন নাম্বার 16, শ্বাসকার্যের জন্য প্রয়োজনীয় অঙ্গগুলি কি কি। কোশ্চিন নাম্বার 17, বাষ্পমোচন কয় প্রকার ও কি কি। কোশ্চিন নাম্বার 18, বাষ্পমোচন ও বাষ্পীভবনের মধ্যে দুটি পার্থক্য লেখো। কোশ্চিন নাম্বার 19, পেরিস্টালসিস কাকে বলে অথবা সংবহন বলতে কি বোঝো। কোশ্চিন নাম্বার 20, সংবহনের দুটি উদ্দেশ্য লেখো। কোশ্চিন নাম্বার 21, আর্সেনিক আক্রান্ত রোগের কি কি সমস্যা দেখা দেয় অথবা রুই মাছের দেহে পটকার ভূমিকা কী। কোশ্চিন নাম্বার 22, থ্যালাসেমিয়া কয় প্রকার ও কী কী অথবা হিমোফিলিয়া কয় প্রকার ও কী কী। কোশ্চিন নাম্বার 23, বায়ু দূষণের ফলে সৃষ্ট দুটি রোগের নাম লেখো অথবা জলদূষণের ফলে সৃষ্ট দুটি রোগের নাম লেখো। কোশ্চিন নাম্বার 24, মাদকাসক্তি কী অথবা টিকা বা ভ্যাকসিন বলতে কি বোঝো। কোশ্চিন নাম্বার 25, গ্রিন হাউস গ্যাস কী অথবা গ্রিন হাউস গ্যাসের দুটি ক্ষতিকারক প্রভাবের উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার 26, জীব বৈচিত্র্য প্রধানত কয় প্রকারের ও কী কী অথবা ভারতের কয়েকটি অঞ্চলকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোশ্চিন নাম্বার 27, শ্রেণী অ্যাভিসের দুটি বৈশিষ্ট্য লেখো। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ গ, গ্রুপ সি। কোশ্চিন নাম্বার 3, নিম্নলিখিত যে কোনো 9টি প্রশ্নের উত্তর দাও। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 4 × 9 মোট 36। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, উদ্দীপক কাকে বলে, চলন ও গমনের মধ্যে পার্থক্য লেখো অথবা সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়াটি সংক্ষিপ্ত বর্ণনা করো, যৌন ও অযৌন জননের দুটি পার্থক্য লেখো। কোশ্চিন নাম্বার 2, জীবজগতে
অঙ্গজ জননের 3টি পদ্ধতি লেখো। বর্ষ বলয় কি? কোশ্চিন নাম্বার 3, সংক্ষেপে মানবদেহে প্রোটিন পরিপাক পদ্ধতি বর্ণনা করো। ভিলাসের অবস্থান ও কাজ লেখো। অথবা মানবদেহের পুষ্টিতে পরিপাক গ্রন্থিগুলির ভূমিকা সংক্ষেপে উল্লেখ করো। রাফেজ কি? এর প্রয়োজনীয়তা লেখো। কোশ্চিন নাম্বার 4, বাষ্পমোচন কাকে বলে? বাষ্পমোচন কয় প্রকার ও কি কি? কোশ্চিন 5, অ্যামিবা, কেঁচো, ফিতাকৃমি, পতঙ্গ ও মানুষের প্রধান রেচন অঙ্গের নাম লেখো। অথবা পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের দেহে বিভিন্ন অংশে কিভাবে সংবাহিত হয়? রক্তের তঞ্জন কিভাবে ঘটে? কোশ্চিন নাম্বার 6, রক্তকে তরল যোগকলা বলা হয় কেন? দ্বিপত্র ও ত্রিপত্র কোপাটিকার অবস্থান ও কাজ উল্লেখ করো। অথবা রক্ত কি? রক্তের বিভিন্ন উপাদানগুলির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কোশ্চিন 7, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত? অ্যাকশন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য লেখো। কোশ্চিন নাম্বার 8, স্নায়ু কাকে বলে? স্নায়ু কয় প্রকার ও কি কি? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কি? কোশ্চিন নাম্বার 9, মানব মস্তিষ্কের প্রধান 3টি অংশের কাজ লেখো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশগুলি কি কি? কোশ্চিন নাম্বার 10, অস্থিসন্ধি কি? অস্থিসন্ধি কয় প্রকার ও কি কি? কোশ্চিন নাম্বার 11, হরমোন কথাটির অর্থ কি? জীবদেহে হরমোন কথা থেকে উৎপত্তি হয়। অক্সিনের যে কোনো দুটি কাজ উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 12, উদ্ভিদ ও প্রাণীর সাইটোকাইনেসিস পদ্ধতি সংক্ষিপ্ত বর্ণনা করো। ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের যে কোনো দুটি পার্থক্য লেখো। অথবা মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। অপুংজনি কি? উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার 13, বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধির 3টি শর্ত আলোচনা করো। কোশ্চিন নাম্বার 14, রক্তের উপাদান ছকের সাহায্যে দেখাও। শ্বেত রক্তকণিকার 2টি কাজ লেখো। কোশ্চিন নাম্বার 15, লসিকাকে রক্তের পরিপূরক বলে কেন? দেহে অবস্থিত 2টি লসিকা গ্রন্থির নাম লেখো। কোশ্চিন নাম্বার 16, বাম দিকের বাক্যাংশের সঙ্গে ডান দিকের বাক্যাংশ মেলাও। বাম দিক, ডান দিক। বাম দিক প্রথমত মাছের পার্শ্বরেখা, ডান দিকে ক সুন্দরী। কোশ্চিন 2, শ্বাসমূল, ডান দিকে খ পেকটিনের আবরণ। বাম দিকে কোশ্চিন 3, প্রখর দৃষ্টিশক্তি, ডান দিক গ পাতা। বাম দিক কোশ্চিন 4, কণ্টক, ডান দিক ঘ শব্দগ্রহণ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 17, জীবের বৃদ্ধিতে আলো, তাপ ও জলের ভূমিকা লেখো। যৌন ও অযৌন জননের 2টি পার্থক্য লেখো। কোশ্চিন 18, পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসে 5টি রাজ্য কি কি? মনেরা ও প্রোটিস্টার গঠনগত বৈশিষ্ট্যের 2টি পার্থক্য উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 19, জীবের বৃদ্ধিতে আলো, তাপ ও জলের ভূমিকা লেখো। যৌন ও অযৌন জননের 2টি পার্থক্য লেখো। কোশ্চিন অথবা নিডারিয়া ও টিনোফরার 2টি করে বৈশিষ্ট্য লেখো। কোশ্চিন নাম্বার 20, বংশগতির সংজ্ঞা দাও। বংশগতি বিদ্যার জনক কাকে বলা হয়? একশঙ্কর জননের চেকার বোর্ডটি দেখাও। অথবা মানব কল্যাণে বংশগতিবিদ্যার গুরুত্ব আলোচনা করো। বিশুদ্ধ ও সংকর জীব বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 21, বংশগতি বিজ্ঞানে পরীক্ষার জন্য বিজ্ঞানী মেন্ডেল কেন মটর গাছ নির্বাচন করেছিলেন? প্রকট ও প্রচ্ছন্ন গুণ বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 22, পায়রা ও ফণিমনসার 2টি করে অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। জরায়ুজ অঙ্কুরোদ্গম কি? কোশ্চিন নাম্বার 23, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের 4টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। ভেলামেল কি? অথবা রুই মাছের অভিযোজনে ফুলকা, পটকা ও পার্শ্বরেখার ভূমিকা লেখো। অভিযোজনের সঙ্গে অভিব্যক্তির সম্পর্ক লেখো। কোশ্চিন নাম্বার 24, জল সংরক্ষণের সম্ভাব্য উপায়গুলি লেখো। একটি সংরক্ষিত বন ও একটি জাতীয় উদ্যানের উদাহরণ দাও। অথবা বাস্তুতন্ত্রের বিশুদ্ধতা বজায় রাখতে জীববৈচিত্র্যের ভূমিকা কি? সুন্দরল্যান্ড হটস্পটটি
কি কি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত? কোশ্চিন নাম্বার 25, গোষ্ঠী স্বাস্থ্য বলতে কি বোঝো? দুটি গোষ্ঠী সংক্রামক রোগের নাম লেখো। কোশ্চিন নাম্বার 26, সংরক্ষিত অরণ্য ও অভয়ারণ্যের মধ্যে তুলনামূলক পার্থক্য লেখো। কোশ্চিন 27, ক্ষয়িষ্ণু ও অক্ষয়িষ্ণু দূষক পদার্থের সংজ্ঞা দাও ও প্রতিটি দুটি করে উদাহরণ লেখো। কোশ্চিন নাম্বার 28, থ্যালাসেমিয়া রোগের লক্ষণ ও কারণগুলি বিবৃত করো। কোশ্চিন নাম্বার 29, পার্থক্য নিরূপণ করো। 1, কোষ প্রাচীর ও কোষপর্দা। 2, আবরণী কলা ও যোগ কলা। 3, জাইলেম ও ফ্লোয়েম। 4, ভাজক কলা ও স্থায়ী কলা। অথবা উদ্ভিদের 4টি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম করো এবং তাদের উৎস উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 30, উদ্ভিদের রেচন পদ্ধতিগুলি বর্ণনা করো। গঁদের দুটি অর্থকরী গুরুত্ব লেখো। কোশ্চিন নাম্বার 31, ডারউইনের অস্তিত্বের জন্য সংগ্রাম এবং প্রাকৃতিক নির্বাচন মতবাদ সম্পর্কে সংক্ষেপে লেখো। অথবা উদাহরণসহ ফটোট্রপিক চলন বর্ণনা করো। গমনে সক্ষম দুটি উদ্ভিদের নাম লেখো। কোশ্চিন নাম্বার 32, সমসংস্থ ও সমবৃত্তি অঙ্গ বলতে কি বোঝায়? উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার 33, মাদক কি? মাদকাসক্ত ব্যক্তিকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে কি করা প্রয়োজন? বয়ঃসন্ধির সমস্যাগুলি কি কি? কোশ্চিন নাম্বার 34, বহিঃশ্বসন ও অন্তঃশ্বসন বলতে কি বোঝো? মানুষের শ্বাসতন্ত্রের অঙ্গগুলির নাম লেখো। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডুস্টারের ওপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আরেকটি তথ্য তোমাদের উদ্দেশ্যে পরিবেশন করছি। মাধ্যমিক 7টি বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত আকারে নোটস এবং সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই নোটসগুলি যদি এখন থেকে কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করো তাহলে তোমরা 2025 মাধ্যমিক জুন পরীক্ষায় 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে চলো এবারে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ ঘ। কোশ্চিন নাম্বার 4, নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, যে কোনো 6টি। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 5 × 6 মোট 30। প্রথম প্রশ্ন, কোশ্চিন 1, একটি আদর্শ ন্যাফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নের উল্লেখিত অংশগুলি চিহ্নিত করো। অন্তর্মুখী ধমনিকা, গ্লোমেরুলাস, হেনলির লুপ, দূরবর্তী সংবর্ত নালিকা। অথবা কোশ্চিন, মানব অক্ষিগোলকের অন্তর্গঠনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। রেটিনা, আইরিস, অ্যাকুয়াস হিউমার, অন্ধবিন্দু। কোশ্চিন নাম্বার 2, প্রাণী ও উদ্ভিদ মাইটোসিসের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করো ও চিহ্নিত করো। এ ক্রোমোজোম, বি ব্যামতন্ত্র, সি মেরু, ডি সেন্ট্রোমিয়ার। কোশ্চিন নাম্বার 3, নিম্নলিখিত গমনাঙ্গগুলির অবস্থান ও কাজ লেখো। সিটা, মায়োটম পেশি, ক্ষণপথ, ফটোনেস্টিক ও কেমোনেস্টিক চলনের উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার 4, জোড় কলম ও দাবা কলম এই দুটি কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি উদাহরণ সহ লেখো। প্রত্যক্ষ ও পরোক্ষ পরিস্ফুটনের একটি করে উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার 5, বিবর্তন কাকে বলে? অভিব্যক্তির অঙ্গসংস্থানগত প্রমাণে বিভিন্ন শ্রেণীর হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনা করো। কোশ্চিন নাম্বার 6, মাইটোসিস বিভাজনের মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি সংক্ষিপ্ত বর্ণনা করো। অপুংজনে কি? উদাহরণ দাও। অথবা মায়োসিসের দুটি গুরুত্ব আলোচনা করো। মাইটোসিস ও মিয়োসিসের 3টি পার্থক্য লেখো। কোশ্চিন 7, একটি আদর্শ প্রাণীকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। অথবা মানুষের শ্রবণ ইন্দ্রিয়ের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে
যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। কোশ্চিন নাম্বার 8, নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বৈশিষ্ট্য লেখো। কোশ্চিন নাম্বার 9, অরণ্য ধ্বংস বা ডিফরেস্টেশন কাকে বলে? অরণ্য ধ্বংসের 2টি কারণ উল্লেখ করো। অরণ্য ধ্বংসের 2টি প্রভাব উল্লেখ করো। অথবা সাইটোকাইনেসিসের তাৎপর্য লেখো। উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমের বিভাজন কিভাবে হয় তা ব্যাখ্যা করো। কোশ্চিন 10, মানবদেহে মূত্র প্রস্তুত প্রক্রিয়া বিবৃত করো। একটি নাইট্রোজেন ঘটিত ও নাইট্রোজেনবিহীন উদ্ভিদ রেচন পদার্থের নাম ও উৎস লেখো। কোশ্চিন 11, বিওডি ও সিওডি কি? জলাভূমি কাকে বলে? জলাভূমি কেন ভরাট করা উচিত নয়? জৈব বিবর্তন কাকে বলে? অথবা বাস্তুতন্ত্রের উপাদানগুলি ছকের সাহায্যে দেখাও ও উদাহরণ লেখো। খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার 12, অর্জিত গুণের বংশানুসরণ ও জীবন সংগ্রাম এর সংক্ষিপ্ত বর্ণনা করো। জীবন্ত জীবাশ্ম বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 13, সালোক সংশ্লেষের সংজ্ঞা দাও। সালোক সংশ্লেষের কাঁচামালগুলির উৎস ও ভূমিকা লেখো। কোশ্চিন নাম্বার 14, অভিব্যক্তির প্রমাণে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থানগত প্রমাণ বর্ণনা করো। জীবন সংগ্রাম কি? কোশ্চিন নাম্বার 15, নিম্নলিখিতগুলির উৎস ও একটি করে কাজ উল্লেখ করো। অক্সিন, টিএসএইচ, জিব্বারেলিন, ইনসুলিন। অথবা কোশ্চিন, নিম্নলিখিত 4টি অঙ্গের অবস্থান ও কাজ উল্লেখ করো। ফুসফুস, অগ্নাশয়, বৃক্ক এবং প্লীহা। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা শুনছিলে, আমি আশা করব তোমরা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি লক্ষ্য করেছো। এবং সেই সঙ্গে তোমাদের উদ্দেশ্যে বিশেষভাবে জানিয়ে রাখি, আমার পুরো সাজেশনটি তোমরা যদি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সেই সঙ্গে তোমাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আগামীতে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।